দেশের জনগণ যখন বুঝতে পারবে অন্তর্বর্তী সরকার নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে, তখন সরকারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এর মাধ্যমে ষড়যন্ত্র প্রতিহত করা যাবে। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবার বিষয়টি অগ্রাধিকারে না থাকলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলেও জানান তিনি। আরেক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের তৃতীয় কাউন্সিল। সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। তিনি কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন, এটা সত্য, কিন্তু আর যে দুটি ধাপ বাকি আছে, দ্বিতীয় ধাপ হচ্ছে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সামনের দিকে যে সরকার আসছে, সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। সেই সরকার জাতীয়তাবাদের তারেক রহমানের নেতৃত্বের সরকার তৈরি হবে। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তী সরকার সংস্কারের ধারাবাহিকতা রক্ষা না করলে দেশের মানুষ তা মেনে নেবে না। জুলাই আগস্টে ছাত্র জনতার যে বা জনগণের যে গণ অভ্যুত্থান, আহতদের চিকিৎসা নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টে নেই বা থাকলেও কত নম্বরে ছিল। তিনি জানান, অনেক অপ্রাপ্তি থাকার পরও বর্তমান সরকারের উপর মানুষ আস্থা হারাতে চায় না। সরকারের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হলে ষড়যন্ত্রকারীরা আরও বেশি সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি বৌদ্ধ জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার। দেশের অর্থনীতি সমৃদ্ধ করার বিপরীতে মাফিয়া চক্র দেশকে আমদানি ও ঋণ নির্ভর করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। গত 15 বছরের মাফিয়া চক্র দেশকে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ কলাজে আমদানি নির্ভর, পরনির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে। এই অবস্থা থেকে অবশ্যই দেশকে বের করে আনা প্রয়োজন। এদিকে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্রকারীরা আরও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করতে পারে। তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি, যা বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যেটা খুব জরুরি। এই মুহূর্তে রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।